স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। আজ বিএনপি সরকারের 6 মাস পূর্ণ হলো। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করে সরকার বেশ প্রশংসা পাচ্ছে, কিন্তু গ্যাস বিদ্যুতের সংকট আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেকে হতাশা ব্যক্ত করেছেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের প্রত্যাশা পুরোপুরি পূরণ না হলেও সরকার সাফল্যের সঙ্গে এগোচ্ছে। ঠিক 6 মাস আগে প্রতিশ্রুতি পূরণের প্রত্যাশা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসে বিএনপি। এই 6 মাসে অর্থনীতি, বাজার ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা ও প্রশাসনের নানা উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু প্রশ্ন, এইসব উদ্যোগে ঠিক কতটা বদলেছে সাধারণ মানুষের জীবন? জুলাইয়ের আগে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত ওইটাই রয়ে গেল, মানে কোনো পরিবর্তন হয় নাই। মানুষের কোনো জনজীবনের কোনো নিরাপত্তা নেই। বিদ্যুতের জন্য মানুষ অসন্তুষ্ট, আর কিছুই না। এটা যদি সঠিকভাবে দিতে পারতো তাহলে মনে হয় মোটামুটি ভালোই ছিল। পেঁয়াজের দাম ছিল 80 টাকা, 90 টাকা, 100 টাকা ফুট করে হয়ে যেত, কিন্তু এখন 40 টাকা, 30 টাকা, 50 টাকার ভিতরে আছে। প্রতিটা খাতে যদি সরকার সিন্ডিকেটটা ভাঙতে পারে, তাহলে অবশ্যই সরকার, আশা করি বাংলাদেশের মানুষের আস্থা ভরসা আলো হয়ে থাকতে পারবে। এই সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, তারা যেন একটু তদারকি করে মানুষকে 4টা ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করার জন্য। জনগণের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কতটা কার্যকর ভূমিকা রাখছে? সংকট মোকাবেলায় কি পদক্ষেপ নিচ্ছেন ক্ষমতাসীনরা? এমন প্রশ্ন ছিল অর্থমন্ত্রীর কাছে। 6 মাস তো নর্মাল স্বাভাবিক 6 মাস না। যে অর্থনীতি পেয়েছি এবং যে ধার দেনা থেকে শুরু করে বিদ্যুৎ, গ্যাস থেকে শুরু করে সব কিছুতে ঘাটতি। এমন কোনো এরিয়া না যেখানে ঘাটতি রেখে যায়নি। এখন তো আমি ঘাটতি পূরণ করতেছি। আমরা এখন চলতেছে উদ্ধার অভিযান, এবং এখান থেকে আমাকে করতে হবে এটাকে স্থিতিশীল করা। পরের পর্যায়ে গিয়ে আমরা সমৃদ্ধির দিকে যাব। এটা তো আগামী 2-3 বছর যাবে এটাকে স্টেবল করার জন্য। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে। বন্ধ হয়নি মব ভায়োলেন্স। এই অবস্থায় জননিরাপত্তা নিশ্চিতে সরকার কতটা গুরুত্ব দিচ্ছে? আইন শৃঙ্খলা বাহিনী তো যে জায়গায় আমরা পেয়েছি, এটা তো একটা বিপর্যস্ত অবস্থা। প্রথমে আগে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, এটাকে সঠিক জায়গায় নিয়ে যেতে না পারলে সেইটার সুফল পাওয়া যাবে না। যারা গণতান্ত্রিক রাজনীতির নামে একটা অস্থিরতা সৃষ্টি করে, আসলে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। তারা দেখতে পাচ্ছে পরিষ্কারভাবে আমরা একটা বড় উন্নয়নের দিকে যাচ্ছি। এটাকে বাধাগ্রস্ত তারা করতে চাইবে, এবং এটা যদি রাজনীতি তারা মনে করে, তো এটা দুঃখজনক। সামনের দিনগুলোতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করেন সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রী। প্রত্যাশা 6 মাসও তার পূরণ হবে না, কিন্তু অগ্রগতি হচ্ছে। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদ পরবর্তী ধ্বংসস্তূপ থেকে রাষ্ট্র, অর্থনীতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত পুনর্গঠনে বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে। সরকারের 6 মাস পূর্তি উপলক্ষে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন এই কথা বলেন। 16 বছরের ফ্যাসিবাদের দীর্ঘ সময় যে ধ্বংসস্তূপ করা হয়েছিল, এমন একটা রাষ্ট্র কাঠামো রেখে গিয়েছিল যেটা সম্পূর্ণ ভেঙে গিয়েছে। সরকারের এই 6 মাসে সবচাইতে যেটা ডিফারেন্ট একটা বিষয় চোখে পড়ার মতন, সেটা হচ্ছে নির্বাচনী ইশতেহারকে ধারণ করে সেখানকার প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য অবিরত কাজ করে চলেছে। আমরা দেখেছি ভোট প্রদানের পর হাতের কালি শুকানোর আগেই নির্বাচনী ইশতেহারের কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছিল। মন্ত্রিসভার প্রথম যে বৈঠক, সেখানে অত্যন্ত স্বল্প সময়ের ভিতর সবার আগে যে নীতিটি কার্যকর করা হয়েছিল, সেটি হচ্ছে কৃষক ভাইদের জন্য 10,000 টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফ করা। প্রথম মন্ত্রিসভার বৈঠকে সেই অনুমোদিত সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রায় 13 লক্ষ কৃষক পরিবার সরাসরি সেই সুবিধা পেয়েছিলেন। জনগণের সে আস্থা এবং বিশ্বাসকে ধারণ করেই বর্তমানে আমাদের যে সরকার, সেটি বারবার জনগণের প্রতি, দেশের মানুষের প্রতি দায়িত্ব এবং দায়বদ্ধতা নিয়ে এগিয়ে চলেছে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আজ সাংবাদিকদের তিনি বলেন, শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন বাংলাদেশ তা এখনো জানে না। আমরা আইনি লড়াই করে আনার জন্যই তো ইতিমধ্যে বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে তারা আবেদন করেছে। যে আবেদনটা করেছে শেখ হাসিনাকে প্রত্যার্পণ করার জন্য, যে আবেদন, এটা একটি আইনি প্রক্রিয়া। সেই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আনার জন্য বাংলাদেশ সরকার
প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। পটুয়াখালীর মহাসড়কগুলোতে লাগামহীনভাবে চলছে 3 চাকার বিভিন্ন যানবাহন। নিয়মনীতি উপেক্ষা করে এসব ধীরগতির বাহন যাত্রী ও চালকদের জন্য তৈরি করছে ঝুঁকি। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও পটুয়াখালী কুয়াকাটা মহাসড়ক সহ জেলার বিভিন্ন মহাসড়কে অবাধে চলাচল করছে অটোরিকশা, নসিমন, করিমন সহ 3 চাকার বাহন। ভারী যানবাহনের গতি ও ওজনের সঙ্গে তাল মেলাতে না পারায় 3 চাকার এই বাহনগুলো প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করছে। এছাড়া এসব বাহনের চালকদের অনেকেই অনভিজ্ঞ, আবার অনেকে অপ্রাপ্তবয়স্ক। ওরা কোনো গাড়ির সিঙ্গেল ডাইনে বা ইন্ডিকেটর লাইট, ব্রেক লাইট, ওদের এরম ধরনের কোনো কিছুই নাই। ফাঁকা পাইয়া পিছনে একটা গাড়ি এলে তখনই এটা হেবিজিবি হয়ে যায়, ডাইনে বাই কোথাও ঢোকা যায় না, কিন্তু যার জন্য আমাদের দুর্ঘটনা, ওগো বাঁচাইতে যে আমাদের দুর্ঘটনা ঘটে। রাস্তা চলতে যারা সাইকেল হইতে এবং বাস গাড়ির ড্রাইভার হোক, যেই হোক, সবার একটা নিয়ম জানার দরকার আছে। আসলে মূলত ওই অটোওয়ালারা এই নিয়মতান্ত্রিকটা জানে না। 60-65 টান দেয়, তখন তারা রাস্তা ব্রেক করিয়ে লাই, তখন আমার কিছু করার থাকে, তখন আমরা এমার্জেন্সি ব্রেক করতে গেলে আমাকে এটা দুর্ঘটনা করে। এইখানে সার্জেন্ট পুলিশ যারা ডিউটি করতে আছে, এরা মনে করেন যে যদি এরা কঠোর হয়, এগুলো রোডে চলতে পারে না। লোকাল বাস বা অন্যান্য পরিবহনের ত্রুটি থাকলে মামলা হয়, কিন্তু অবৈধ এসব যানবাহনের মামলা হয় না। প্রশাসন এগুলো বন্ধ না করলে মালিক শ্রমিকের স্বার্থে ধর্মঘটের ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাস মিনিবাস মালিক সমিতি। দুর্ঘটনা কমানোর জন্য অনতিবিলম্বে এই অবৈধ যানগুলো বন্ধ করার জন্য পটুয়াখালী জেলা বাস মিনিবাস মালিক সমিতি প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে। যদি বন্ধ না হয়, আগামী দিনে বাস মালিকদের স্বার্থ, 1500 শ্রমিকদের স্বার্থে অন্য কোনো পথের দিকে আমাদের হাঁটতে বাধ্য হব, অথবা আমরা ধর্মঘটের দিকে যেতে বাধ্য হব। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। জব্দ করে আমরা ডাম্পিংও কিছু দিয়ে দিই, যেগুলো অতিরিক্ত নিয়মকানুনের বালাই করে না। আমরা চাই যে রাফ টাইমে দিনের বেলা যেসব সময় বেশি গাড়ি চলে, হাইওয়েতে যাতে গাড়িগুলো না চলে, ভিতরের রাস্তাগুলোতে চলার জন্য তাদেরকে অনুরোধ করব। লাবণী গুহ, দীপ্ত সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায় একটি হোটেলে আগুন লেগে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বীরভূমের মন্দির শহর তারাপীঠের একটি 5তলা হোটেলের নিচতলায় ভোর 4:30টার দিকে আগুনের সূত্রপাত হয়। তখন হোটেলের অধিকাংশ অতিথি ঘুমিয়ে থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। ইরান যুদ্ধে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের পাশে না থাকায় দেশটির সঙ্গে যৌথ সামরিক মহড়া উল্লেখযোগ্যভাবে কমানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে খুব ভালো সম্পর্ক দাবি করে রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, এসব সামরিক মহড়া অনেক ব্যয়বহুল, তবে দক্ষিণ কোরিয়া জানিয়েছে নির্ধারিত সূচি অনুযায়ী মহড়া চলবে। সোমবার থেকে বার্ষিক এই মহড়া শুরু হওয়ার কথা। এদিকে চলতি মাসেই জাতিসংঘ নিষিদ্ধ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এবারে খেলার খবর। কমিউনিটি শিল্ডে ম্যানচেস্টার সিটিকে 3-0 গোলে হারিয়ে মৌসুমের প্রথম ট্রফি জিতেছে আর্সেনাল। কার্ডিফের প্রিন্সিপালিটি স্টেডিয়ামে দুর্দান্ত পারফরমেন্সে নতুন মৌসুমের শুরুতেই নিজেদের শক্তির জানান দিল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। ম্যাচের প্রথমার্ধেই 2-0 গোলে এগিয়ে যায় মিকেল আর্তেতার দল। প্রথম মিনিটেই গোল করেন রিকার্ডো কালাফিওরি। 27 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কাই হাভার্টস। বিরতির পর 48 মিনিটে সিটির ডিফেন্সকে বিভ্রান্ত করে 3-0 গোলের জয় নিশ্চিত করেন অধিনায়ক ওডেগার্ড নিজেই। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।